যেখানে দেশের ক্রিকেটের মেগা ইভেন্ট বিপিএলে আলোচনা হওয়ার কথা ক্রিকেটারদের 22 গজের পারফর্ম নিয়ে, সেখানে সব ছাপিয়ে সমালোচনার বিষয় এখন পারিশ্রমিক। সেই পারিশ্রমিকের টাকা নিয়ে বিদেশি ক্রিকেটারদের দরজায় কড়া নাড়লেও দরজা খোলেননি তারা, মাঠেও নামেননি ম্যাচ খেলতে। শেষমেশ খেলা গড়ায় নিয়ম ভেঙেই। আরো বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সব ছাপিয়ে বিপিএলে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি। দেশের ক্রিকেটের মেগা এই ইভেন্টে খেলতে আসা অনেক বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তালবাহানা দেশের ক্রিকেটের জন্যও হয়ে উঠেছে লজ্জার বিষয়। পারিশ্রমিক নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রাম পর্বে একদিন অনুশীলন বয়কট করেন দলটির ক্রিকেটাররা, দিয়ে রাখেন ম্যাচ বয়কটের হুমকি। কিছুদিন পর সেটিও বাস্তব হয়ে গেল। পারিশ্রমিক না পাওয়ায় রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হননি দলটির বিদেশি ক্রিকেটাররা। মাঠে আসেননি, এমনকি টাকা নিয়ে গিয়ে কড়া নাড়লেও দরজাও খোলেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের বিপক্ষে 2 রানের রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে এমনটাই জানান রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। আমি এনজয় করছি প্রত্যেকটা মুহূর্ত এবং সাহস করে করে চেঞ্জ করছি। সংবাদ সম্মেলনে তাসকিন জানান, টিম ম্যানেজমেন্ট টাকা নিয়ে বিদেশি ক্রিকেটারদের রুমে নক করেছেন, কিন্তু কেউ দরজা খোলেননি। ওরা হয়তো ভেবেছিল এমনিই অনুরোধ করতে এসেছে। তাসকিন আরও বলেন, বিদেশি ক্রিকেটাররা তাসকিনকে জানায় টাকা না পেলে তারা মাঠে খেলতে যাবেন না। টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নেই। পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম। তো এখন যেটা করছি যে সবাই মিলে এবং ম্যানেজার, কোচ সবাই মিলে, মানে শুরুতে একটু আপসেট ছিল, আমরাও ছিলাম। তো যখন 120 হলো এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে। সো 100 হয়তো 15-20 রান শর্ট ছিল, বাট টিম এফোর্ট আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে। রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে 4:50 মিনিটের দিকে মিরপুর স্টেডিয়ামে পৌঁছায় রাজশাহীর টিম বাস। এই বাসে বিদেশি কোনো ক্রিকেটারকে দেখা যায়নি। এর আগে থেকেই বিদেশি ক্রিকেটারদের মানানোর চেষ্টা করে আসছিল রাজশাহী কর্তৃপক্ষ, কিন্তু ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, মিগুয়েল কামিন্স সহ বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়া পর্যন্ত না খেলার সিদ্ধান্তেই অটল থাকেন। 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না, ঠিক আছে। তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো, অ্যাটলিস্ট খেলো। ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে, বলছে পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে, বাট তাও তারা আসে নাই। বিপিএল এর নিয়ম অনুযায়ী ম্যাচে সর্বোচ্চ 4 জন এবং সর্বনিম্ন 2 জন বিদেশি ক্রিকেটারকে খেলাতে হবে। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয় রাজশাহী। বিষয়টি জানানো হয় বিপিএল এর টেকনিক্যাল কমিটিকে। অন্তত 2 জন বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম থাকলেও বিশেষ ব্যবস্থায় শুধু দেশি খেলোয়াড় নিয়ে রাজশাহীকে ম্যাচ খেলার অনুমতি দেয় বিসিবি। আরেক ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসেরও একই দশা। বেশিরভাগ দেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি থেকে সম্মানই পাননি। পারভেজ হোসেন ইমনের চেকটিও বাউন্স হয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রিদির চুক্তির $1 লাখ না দেওয়ার অভিযোগ উঠেছে দলটির মালিকদের বিরুদ্ধে, যদিও ফ্র্যাঞ্চাইজি থেকে আফ্রিদির এজেন্টের দাবির বিরোধিতা করা হচ্ছে। তবে অনেক ক্রিকেটারের সম্মানী না দেওয়ার কথাটি স্বীকার করেছে চিটাগং কিংস। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।